সফট জুসি টেন্ডার পেরি পেরি চিকেন আর সাথে অনেক মজার একটা ফ্রাইড রাইস, এই সব কিছু তোমরা নারায়ণগঞ্জে কোথায় পাবে সেটা নিয়ে থাকবে আমার আজকের ব্লগ। লেটস গেট স্টার্টেড। সেদিন তোমাদের ভাইয়ের সাথে ডিনার ডেট করার জন্য চলে গিয়েছিলাম স্ম্যাকে। স্ম্যাকটা হচ্ছে এমডি স্কোয়ারে একদম নিচতলাতেই হচ্ছে স্ম্যাকের আউটলেট। খুবই ছোট সুন্দর গুছানো একটা আউটলেট। আর আজকে আমরা দুজন মিলে চলে আসছি। স্ম্যাকের অনেক অনেক খাবারের রিভিউ আমরা অনলাইনে দেখেছি, আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল ওদের খাবারগুলো ট্রাই করার, যেহেতু অনেক রিভিউ দেখেছি। সো ফাইনালি আজকে চলে আসলাম। আর ওদের রেস্টুরেন্টে এসে আমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো সেটাই আজকে তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। যাদের ফেসের তুলনায় বডি পার্ট অনেক বেশি কালো, হাত পায়ে কালচে দাগ আছে, তাদের জন্য ওহোর এই বডি ক্রিমটা বেস্ট হবে। এটা তোমাদের বডিটাকে অনেক বেশি ব্রাইট করবে, বডিতে যদি দাগ থাকে সেটা রিমুভ করবে। এটার মধ্যে কোলাজেন অ্যাড করা আছে, আর কোলাজেন কিন্তু স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে। পাশাপাশি হাইলুরনিক অ্যাসিড আছে, যেটা কিনা তোমার স্কিনে স্পট থাকলে রিমুভ করবে। এই উইন্টার ইউজ করার জন্য যারা একটা বেস্ট বডি ক্রিম চাচ্ছ, তারা কিন্তু চাইলে ওহোর এই বডি ক্রিমটা ইউজ করতে পারো। এটা তোমার স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করবে, পাশাপাশি স্কিনটাকে অনেক বেশি সফট করবে। যাদের স্কিনে কোনো কিছু ইউজ করার পর একটু পরে ড্রাই হয়ে যায়, তারা এটা ইউজ করে দেখতে পারো। এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যাড করা আছে, যে ভিটামিনগুলো তোমার স্কিনটাকে একদম ভেতর থেকে ব্রাইট করতে হেল্প করবে। আর এই প্রোডাক্টটি তোমরা পেয়ে যাবে গ্ল্যামার শপ বাই মলি পেজে। পেজের লিঙ্ক আমার ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে এবং আমার কমেন্ট সেকশনেও পিন পোস্ট করা আছে। সো খাবার অর্ডার করে আমরা এখানে একটু ওয়েট করছিলাম, আর ওরা আমাদেরকে বলে যে আপু খাবারটা সার্ভ করতে 20 মিনিটের মতো সময় লাগবে। আমরা গিয়েছিলাম রাত 10টায়, আর তখনও ওদের ওখানে অনেক বেশি ভিড় ছিল। 20 মিনিট পরেই হচ্ছে ওরা আমাদেরকে ফুডটা সার্ভ করে। আর আমরা হচ্ছে ওদের পেরি পেরি চিকেন প্ল্যাটারটা নিয়েছিলাম। এখানে ছিল ফ্রাইড রাইস, সাথে ওদের পেরি পেরি চিকেন, দেন ছিল মিক্সড ভেজিটেবল, আর ছিল ফ্রেঞ্চ ফ্রাই। যদিও ওদের এই প্লেটারে ওয়েজেস দেওয়ার কথা, বাট ওদের ওয়েজেসটা অ্যাভেলেবেল নেই, তাই ওরা আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাইটাই প্রেফার করে। সো এরপর খাবার আসার পর অ্যাজ ইউজুয়াল ছবি তুললাম, ভিডিও করলাম। দেন হচ্ছে এখন টেস্ট করার পালা। ফার্স্টেই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা খেলাম। ওদের ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি মজা ছিল। ওয়েজেসটা না দেওয়াতে আমার অনেক মন খারাপ হয়, বাট এটা মুখে দিয়ে তো আমার মনটাই ভালো হয়ে যায়। এত পরিমাণে ক্রিস্পি ছিল আর অনেকটাই ডিফারেন্ট একটা টেস্ট ছিল। এখন আসি ওদের পেরি পেরি চিকেনে। চিকেনটা যখন আমি এইভাবে চামচ দিয়ে কাটছিলাম, এত বেশি সফট ছিল। আর এটা যখন মুখে দিয়েছি, মানে আমার এক্সপেকটেশনের থেকে এটা অনেক বেশি মজা ছিল। মানে আমার খাওয়া বেস্ট পেরি পেরি চিকেন ছিল এটা। এটা একদম চামড়া সহ ওরা এটাকে পেরি পেরি করেছে। আর ফ্রাইড রাইসটা তো অন্য সব জায়গা থেকে অনেক ডিফারেন্ট ছিল। যারা এখন পর্যন্ত চাইনিজ অনেক ফ্রাইড রাইস খেয়েছো, তাদেরকে আমি একবার হলেও সাজেস্ট করবো যে ওদের ফ্রাইড রাইসটা খেয়ে দেখো, অনেক ডিফারেন্ট একটা টেস্ট। ওভারঅল মিলিয়ে খাবারটা অনেক বেশি মজা ছিল। আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লেগেছে, এটাকে 10/10 দেওয়া যায়। তবে ওদের ওখানে খাবারের প্রাইসটা একটু বেশি হলো। ওদের কিন্তু অনেক ক্লায়েন্ট ছিল, মানে ওদের ক্লায়েন্টগুলো হয়তো বা ওদের টেস্টের উপর বেস করে আসে। যেমন আমি কিন্তু আবার যাবো ওদের এই পেরি পেরিটা খাওয়ার জন্য। আমি কখনোই ফ্রাইড রাইসের প্লেটার পুরো শেষ করতে পারি না, আর সেদিন আমি পুরোটা খেয়ে এইভাবে শেষ করে ফেলেছি। তোমাদের জন্য সেটাও একটু ভিডিও করে রেখেছিলাম। সো পার্সোনালি আমার কাছে ওদের ফুড কোয়ালিটি অনেক অনেক বেশি ভালো লেগেছে। তোমরা যারা এরকম একটা সুন্দর ডিনার করতে চাও, তারা কিন্তু চাইলে স্ম্যাকে চলে যেতে পারো, কারণ ওদের স্টাফদের বিহেভিয়ার অনেক ভালো ছিল, পাশাপাশি ওদের ফুডের কোয়ালিটি অনেক ভালো ছিল। এটা লোকেশনটা হচ্ছে চাষারা বালুর মাঠ, এমডি স্কোয়ার এর নিচতলায়। এমডি স্কোয়ার নিচতলায় হচ্ছে তোমরা স্ম্যাকটা পেয়ে যাবে। দ্যাট ওয়াজ ইট ফর মাই টুডেস ব্লগ। আল্লাহ হাফিজ।